অনেকে বলে আপনার মতো এত ফোম হয় না, যত বিট করলেই হবে। হয় না বলে কোনো কথা নেই, যতক্ষণ না হয় ততক্ষণ বিট করবো। বুঝতে পারছি? ডিমের ফোম তো হয়ে গেছে, বুঝলাম নাকি? এরপরে এর মধ্যে আমরা দিব হচ্ছে এই যে কুসুমের মিক্সার। কুসুমে কি কি ছিল এখানে? কুসুম তেল আর হচ্ছে ফ্লেভার বলবেন। হ্যাঁ, ফ্লেভার বলতে যে কোনো ফ্লেভারই আসে এখানে। এরপরে আমরা এখন এটা যেটা আছে এটাকেও একটু বিট করব। তবে বিট করব কতক্ষণ? এখানে বিটিং বেশি করা যাবে না, বিট করব হচ্ছে লো স্পিডে। এখানে স্পিড বাড়ানো যাবে না, লো স্পিডে বিট করব अराउंड 10 সেকেন্ড বা তারও কম। এক কথা জাস্ট আমার একটু মিক্স হয়ে যাবে, এটা চোখে দেখবো, কাজ শেষ। এর বেশি বিটিং করা যাবে না। একটা স্ট্রেনার দিয়ে নিচ্ছি, পিছনে স্ট্রেনার আছে। এটা কি হাতে করলে হবে না? এটা দিয়ে করব। হাত দিয়েও করতে পারেন, সমস্যা নেই। 10 তারও কম। সেটা কি দরকারে ওই যে কুসুম 10 সেকেন্ডেরও কম। একদম লো এটা যদি স্পিডে। ভ্যানিলা হয় তাহলে তো ওই যে ইমাংশ আর এই যে কোকো পাউডারটা হবে না, তাই না? তখন ওই যে এসেন্স চলে যাবে, ভ্যানিলা এসেন্স চলে যাবে, ইমালশনের পরিবর্তে। আর এখানে তো প্লেন ফ্লাওয়ার। হ্যাঁ। আর শুধুমাত্র চকলেট কেকে কোকো পাউডার যায়, আর তো কোনো কেকে কোকো পাউডার যায় আর না। ওই যে ইমাংশটা। হুম। ইমাশনটা চকলেটের জন্য আমি দিলাম। আর না হলে আর যদি আমি লেমন কেক করে দিলে কি করবেন? ভ্যানিলা আর লেমনের এটা। তাহলে লেমন ইমালশন দিব। হ্যাঁ। তুমি ইমাশন চেঞ্জ জি। এখন এই জায়গাতে আমাদের আর বিটার ইউজ করতে পারবো না, এখানে উল্টাপাল্টা নাড়াচাড়া করতে পারবো না। ম্যাক্সিমাম এই জায়গাতে এসেই ডিমের ফোম বসায় ফেলে, এখানে অনেক তাড়াহুড়া থাকে। সো এই জায়গাতেই আস্তে আস্তে মিক্সিং করতে হবে, কারণ এখানে তাড়াহুড়া করলে ডিমের ফোম বসে যাবে। সো বি কেয়ারফুল। ক্লকওয়াইজ মিক্সিং করতে হয়, মানে ঘড়ি যেরকম একদিক ঘুরে ওরকম জাস্ট একদিক ঘুরতে থাকবে, ঠিক আছে? সামনে যারা আছে তারা একটু বসে যায় এখন। কালারটা খুব সুন্দর হচ্ছে স্যার, এটা কি ওই ইমাশনের জন্য? ইমালশন আর কোকো পাউডারের জন্য। খুব সুন্দর কালার হচ্ছে। আমাদের কোকো পাউডারটা এরকম না, কালো কালার। স্প্যাচুলা দিয়ে হ্যাঁ, স্প্যাচুলা দিয়ে, হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করতে পারবেন। তবে যেটা দিয়ে মিক্স করেন প্রপার হতে মিক্স হইতে হবে, আর উল্টাপাল্টা নাড়াচাড়া করে ফোম বসানো যাবে না। এক সাইড থেকে। হ্যাঁ, পানিটা একটু বের করে দিতে পারবেন আমাকে? পাশে ওই যে গ্লাভস আছে, গ্লাভস পরে নেন। এই যে ওভেনের পাশে। এখানে আমি যদি মিক্সিং করতে করতে আমি ফিল করি জিনিসটা অনেক বেশি ঘন হয়ে গেছে, যদি এরকম হয় যে আমি অনেক ঘন হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা চাইলে এখানে কি ইউজ করতে পারবো? কুসুম গরম পানি বা কুসুম গরম দুধ। যদি ঘন হয়ে যায়, এটাকে ঠিক করার জন্য আমরা এখানে কুসুম গরম পানি বা কুসুম গরম দুধ ইউজ করতে পারবো। ম্যাডাম ইজাটা লাগাই দেন। ওটা মাইক্রোতে, এটা ইলেকট্রিক। ইলেকট্রিকে হচ্ছে আপনার চুলায় যা বসাতে পারবেন, এটাতে তা দিতে পারবেন। আচ্ছা, অনেকে আবার কি হচ্ছে চকলেট কেকে আবার একটু কফি ফ্লেভার পছন্দ করে, এটা অপশনাল। পছন্দ হইলে আপনি দিতে পারেন, না চাইলে বাদ দিতে পারেন। আমি জাস্ট অল্প একটু 1 টেবিল চামচ পানির মধ্যে অল্প একটু কফি মিক্স করে নিচ্ছি, এতে করে কি আমার কেক থেকে একটা কফি ফ্লেভার আসবে, ঠিক আছে? তবে এটা অপশনাল। পানি ওই যে ঘনত্ব অনুযায়ী যতটুকু লাগে এর সাথে আমরা একটু কফি মিক্স করে নিয়েছি, কফিটা কতটুকু? পরিমাণ মতো, যতটুকু ফ্লেভার আপনার পছন্দ। পানির পরিমাণ কি দিব না? পানির পরিমাণ নাই, থিকনেস দেখে বুঝতে হবে, ঠিক আছে? আবার একবারে বাটি করে ঢেলে দিয়েন না, অল্প অল্প দিয়ে দিয়ে চেক করেন যে আসলে কতটুকু লাগে। পানিটা তো ফুটেনি, বাবল উঠিনি, তাই না? কুসুম গরম বলেছি। আঙুল ডুবানো যাবে। ফোটা পানি দেওয়া যাবে না, আবার ঠান্ডা পানি দেওয়া যাবে না। তবে দুধ না দিয়ে পানি দেওয়াটাই বেটার। দুধে অনেক সময় হচ্ছে টেম্পারেচার একটু 19-20 হয়ে যায়, সেক্ষেত্রে আপনার কেক বসে যাওয়ার চান্সেস থাকে। ওই যে কুসুম গরম
হ্যাঁ, শুকনো উপকরণগুলো একবারে দিতে হবে না, একটু একটু করে দিতে হবে। এইটুকু জিনিস বারে বারে 14 বারে মিক্সের কোনো দরকার নেই। একবারে। মোটামুটি কম বেশি এখন সবাই ইউটিউব শিক্ষিত তো যার যার ইউটিউব গুলো আমরা একটু বাসায় রেখে আসবো ক্লাসে আসার সময়। এটারে আমরা হচ্ছে ডাল গুটার মতো গুটা যাবে না, বুঝছেন? আর মাংসের মতো কষানো যাবে না, যে যত কষাবেন খালি মজা বেরোবে। আমরা যখন দেখবো যে ময়দার দানা আমার রিডিউস হয়ে গেছে, মানে কোনো দানা ভাব নাই, তার মানে আমার মিক্সিং কমপ্লিট। এর থেকে বেশি আমরা মিক্সিং করব না। লাস্টে যে এসে আমি একটু স্প্যাচুলা দিয়ে হালকা হাতে একটু মিক্স করে দিচ্ছি, যাতে করে গিয়ে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? যেরকম ফোম করেছিলাম ওরকম ফোমি একটা ভাব আছে না এর মধ্যে, তার মানে কি আমার ব্যাটার ঠিক আছে। আমি যদি দেখি যে না এই ফোম ভাব নাই, নরমাল ময়দার সাথে পানি মিক্স করলে কিরকম হয়, স্টিকি হয়ে যায় না, ওরকম স্টিকি হয়ে গেছে, তার মানে আমার ডিমের ফোম বসে গেছে। তার মানে এই ব্যাটার দিয়ে কেক করলে কেকও বসে যাবে। ব্যাটার দেখলে বুঝতে পারবেন যে আপনার কেকের কি অবস্থা হবে। বুঝতে পেরেছি? পরিমাণ কতটুকু এই যে এটা আন্দাজ মতো আপনি আন্দাজ মতো এটা দেখেন একটু ভাজ ভাজ হয়ে পড়তেছে, দেখা যায়? হ্যাঁ তার মানে আমার কনসিস্টেন্সি থাকবে এরকম। কেক শক্ত হবে। যে ব্যাটার যাতে এরকমই থাকে, ডিমের ফোম যাতে না বসে সেটা খেয়াল রাখতে হবে। এই যে ব্যাটারের দিকে তাকান, যে আমার এরকম যে আমার ডিমের ফোম করেছি কিরকম হয়েছে তা তো দেখছেন। এখন যদি ওরকম থাকে তাহলে ভালো, আর না থাকলে বসে গেছে, স্টিকি হয়ে গেলে কেক বসে যাবে। এরপরে হচ্ছে পাতলা না, আপনার হচ্ছে যদি স্টিকি হয়ে যায়, আঠালো ভাব হয়ে যায়। এরপরে আরো কিছু রিজন আছে, সেটা হচ্ছে আমার কেকের আমি হচ্ছে আপনার ডিমের ফোম কতটুকু করেছি এটা তো দেখছেন। প্রথমে লিকুইডটা অল্প থাকে না, এটা বিট করতে করতে অনেক বেশি ফুলে ওঠে না, কতটুকু ফোম হয়েছে সেটা তো আমি চেক করছি। আমি যদি দেখি যে ময়দা মিক্সিং এর পরে অতটুকু আছে, তার মানে আমার ব্যাটার ঠিক আছে। আমি যদি দেখি যে না আস্তে আস্তে আমার মনে হচ্ছে কি একটু কমে গেছে, তার মানে ডিমের ফোম আমার বসে গেছে, সেক্ষেত্রে আপনার কেক শক্ত হবে, বা হচ্ছে আপনার যতটুকু ফোলার কথা ততটুকু ফুলবে না, সেটা আপনি কেকের ব্যাটার দেখলে নিজেই আইডেন্টিফাই করতে পারবেন যে আমার কোন জায়গাতে সমস্যা। তার মানে কি আমার মিক্সিং এর সমস্যা, আমার আরো আলতো হাতে মিক্স করতে হইতো, ঠিক আছে? তো এই কোশ্চেন গুলো আপনারা নিজেরা সলভ আউট করবেন। ওপেন দেন, ভালো করে ট্যাপ করে দিবেন যাতে করে এয়ার বাবল ক্রিয়েট না হয়। কত মিনিট? 30 মিনিট টাইম দেন। হ্যাঁ দিয়ে দেন এটা। 30 মিনিট কত টেম্পারেচার? আবারও টেম্পারেচার এই যার যার ওভেন অনুযায়ী। এতক্ষণ কি বলে না, এই যে এটার সাথে দিয়ে রাখেন। এটার মধ্যে পানি। কততে দিতে হয় না? আমার এটাতে 130-40 এরকম দিতে হয়। ফ্যান অফ করে হ্যাঁ, ওভেনে সিরিয়াল নাম্বার 1 কার? আমাকে একটু পানি দিন তো, পানি বোতলটা।